নমস্কার বন্ধুরা, আজকে আবারও সম্পূর্ণ নিরামিষ কুমড়োর একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি কুমড়ো নিয়েছি, আর কুমড়োটা কিন্তু না কাঁচা না পাকা সেই ধরনের কুমড়ো এখানে নিয়েছি। আর কুমড়োগুলো মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ তেল, আর এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ 5 ফোড়ন, আর তার সাথেই একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটি ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন কেটে রাখা কুমড়োগুলি দিয়ে দিচ্ছি। আর কুমড়োর মধ্যেও দিয়ে দেব এখন খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে কিন্তু কুমড়োটাকে ভেজে নিতে হবে। আর এই রকমভাবে কুমড়োটা যদি ভেজে না হয় প্রথমে, এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর এই রেসিপির জন্য আমি একটি মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিয়েছি হাফ চামচ কসুরি মেথি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এখন সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। 3 মিনিট পর ঢাকাটা খুলে কুমড়োগুলিকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এখন যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়েও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন মশলাটি কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর দেখুন কুমড়োর সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দেবো। এখানে আমি নর্মাল জলই অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কাপ থেকে 1.5 কাপ মতন জল অ্যাড করে দিলাম। আমি আজকের রেসিপিটি শুধু কুমড়ো দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে আলু দিয়েও বানিয়ে নিতে পারেন, খেতে বেশ ভালো লাগে। তবে কুমড়োর এই রেসিপিটি লুচি, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন, মন্দ লাগবে না। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের জন্য। আর এদিকে একটি শুকনো মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ পোস্ত। একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব এখন, আর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। রান্নাটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কুমড়ো কিন্তু সিদ্ধ হতে একদমই টাইম লাগে না। যেহেতু প্রথমেই ভাজা ছিল তাই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। একটা কুমড়ো কেটে দেখে দিলাম কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বিট লবণ। এই বিট নুনটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির টেস্টটা খুবই ভালো আসে। আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদই হয় অন্যরকম। আর তার সাথেই দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি, আর তার সাথে যে ভাজা মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এটা রান্না করে নেব 1 মিনিট মতো। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে। দুর্দান্ত হয় এই কুমড়োর রেসিপিটি। আমার অনুরোধ রইল অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কুমড়োটা একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের কাছে ফিরে আসছি। আজকের রেসিপি কোনো অংশে আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর সাথে কমেন্ট করে জানাবেন।
আর বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।